So hey WBJ 2025 aspirants, here is an important update for you all guys. দেখো যারা যারা স্কলারশিপের ব্যাপারে জানো বা স্কলারশিপের উপর রিলাই হয়ে পর পড়াশোনা করতে চাইছো, কোনো কলেজে বিটেক বা ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন নিতে চাইছো, তো একটা গুরুত্বপূর্ণ সাজেশন আমি তোমাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে যে দেখো স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যে যদি ইয়ারলি ইনকাম তোমাদের বাড়ির মানে যে গার্জেন্স আছে তার যদি ইয়ারলি 2.5 লাখের থেকে কম হয়, বা যদি তোমার লাস্ট যে এক্সামিনেশন কোয়ালিফাইড এক্সাম সেটা যদি এইচএস হচ্ছে ধরো, সেটাতে যদি তোমার 60% অ্যাভাব থাকে, তাহলে তুমি কিন্তু স্কলারশিপের জন্য এলিজিবল এবং তুমি আরামসে এসবিএমসি মানে যেটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ফেমাস স্কলারশিপ সেটা পেয়ে যাবে। এত দূর অব্দি ঠিক আছে, চলো 1 বছরে 60,000 টাকা পেয়ে যাচ্ছ তুমি। কলেজে অ্যাডমিশন হবার পর ওই মোটামুটি দুর্গাপুজোর পরপর নাগাদ টাকাটা কিন্তু ঢুকে যায়। প্রবলেম তারপর থেকে শুরু হয়। এই স্কলারশিপের আরেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যেটা হয়তো অনেকেই জানে না বা পরে গিয়ে পর জানতে পারে। সেটা হচ্ছে যে কোনো একটা সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে যদি তোমার ব্যাকলগ বা সাপ্লি চলে আসে, আর একবার যদি ওই স্কলারশিপটা ক্যান্সেল হয়, মানে তখন তো স্কলারশিপ ক্যান্সেল হয়ে গেল, যদি এক চান্সে তুমি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট পাস না করতে পেরেছো, তাহলে কিন্তু তোমার স্কলারশিপ ফরএভারের জন্য ক্যান্সেল হয়ে যাবে। মানে এরকম ভেবো না যে ফার্স্ট ইয়ারের পর সেকেন্ড ইয়ারে যদি ফেল করি কোনো একটা সাবজেক্টে, দেন থার্ড ইয়ারে যদি আমি 9.5 জিপিএ এনে দিই, তবু কিন্তু স্কলারশিপটা রিনিউয়াল হবে না। তাহলে একটা বিটেক কলেজে প্রাইভেটে যদি বিটেক করতে চাও, তাহলে মোটামুটি কত 5-6-7 লাখ অব্দি খরচা আছে, আর প্লাস থাকা খাওয়ার খরচাটা আমি আলাদা ধরে নিলাম। তো সেখানে শুধুমাত্র স্কলারশিপের টাকার উপর ভরসা করে পর তুমি যদি বিটেক করতে যাচ্ছ, তাহলে কিন্তু অনেক বড় ভুল করছো, ঠিক আছে? এটা ছাড়াও আরো অনেক প্রবলেমস আছে। মানে আমি বলতে এটাই চাইছি যে সোললি কোনো একটা পার্টিকুলার জিনিসের উপর ডিপেন্ডেন্ট হবে না, সেটা না কলেজের ওপর, না স্কলারশিপের ওপর, না লোনের ওপর। তখনই তুমি 7 লাখ টাকার টার্গেট নাও যখন তোমার কাছে 17 লাখ টাকার ব্যাকআপ আছে, ঠিক আছে? আমার সাজেশন এটাই থাকে অলওয়েজ। আমি নিজে ওইসব জিনিস থেকে পার হয়ে এসেছি, তাই সাজেশন দিচ্ছি। এখনো প্রচুর স্টুডেন্টস আমার আছে আলাদা আলাদা ইঞ্জিনিয়ারিং কলেজেসে, ওয়েস্ট বেঙ্গলের, আউট অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের সবার থেকে ফিডব্যাক নিয়ে বলছি, ভুল করো এই ধরনের স্টেপস কিন্তু নেবে না। দেখে শুনে ভালোভাবে ভেবেচিন্তে তবে যাবে। 10 জন যাচ্ছে মানে আমাকেও যেতে হবে, এরকম কিন্তু কোনো মানে নেই। এরকম ভিডিওস এই চ্যানেলে আসতে থাকবে, সাবস্ক্রাইব করে নাও।